আধার ৮। গল্পের নাম কলাগাছের ভেলা। আমাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কোনো এক গ্রামে। নদী কাছে হওয়ার কারণে আমাদের গ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা হয়। ঘটনাটি ঘটে 2019 সালে। সেই সময় বর্ষাকালে আমাদের গ্রামে বড় ধরনের বন্যা হয়। ঘটনাটি আমার বন্ধু যেভাবে বলেছে সেভাবেই বলছি। কোনো একটি দরকারি কাজে আমাকে দূরে একটা বাজারে যেতে হয়েছিল। তো আমি খুব সকালে বাড়ি থেকে রওনা দিলাম। বন্যার কারণে চারিদিকে শুধু পানি ছিল। আমি নৌকা করে সেই বাজারে গিয়েছিলাম। বাজারে দরকারি কাজ শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন রাত 11টা বাজে। আমি চিন্তা করলাম এত রাতে ঘাটে নৌকা পাওয়া যাবে না, তাই বাড়ি ফিরতে হলে আমাকে শর্টকাট রাস্তা বের করতে হবে। আমি যে বাজারে গিয়েছিলাম সেই বাজারের পাশে একটা গ্রাম আছে। সেই গ্রামের রাস্তা দিয়ে গেলে খুব সহজেই বাড়ি পৌঁছে যেতে পারবো। যেই ভাবা সেই কাজ। সেই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না, তাই পায়ে হেঁটেই যাচ্ছি। জ্যোৎস্না রাত ছিল, তাই কোনো অসুবিধা হচ্ছিল না। রাস্তার দুই পাশে অথই পানি, শুধু রাস্তা শুকনো ছিল। আমি হাঁটতে হাঁটতে প্রায় আমাদের গ্রামের কাছে চলে আসলাম। শুধু সামনে একটা খাল রয়েছে, এটি পার হলেই আমাদের গ্রাম। তখন মোবাইলে তাকিয়ে দেখি প্রায় রাত 1টা। আশেপাশে কেউ নেই। গ্রামের মানুষ খাল পার হওয়ার জন্য কলা গাছ দিয়ে ভুড়া বানায়। আমি খালের তীরে দেখি একটি ভুড়া বাঁধা আছে, তাই সেটা নিয়ে খাল পাড়ি দেওয়ার জন্য রওনা দিলাম। জ্যোৎস্না রাতে আশপাশটা খুব সুন্দর লাগছিল। আমি ভুড়ার বৈঠা টানছি আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ সামনে লক্ষ্য করলাম, দেখি আমার ভুড়ায় একটি অবয়ব বসে আছে। আমার কলিজা শুকিয়ে গেল। বুঝতে পারলাম আমি দুষ্ট জিনের পাল্লায় পড়েছি। মাথা ঠান্ডা রেখে আমি দোয়া পড়তে শুরু করলাম এবং জোরে বললাম, তুই এখান থেকে চলে যা। তারপর হাতের বৈঠা দিয়ে আঘাত করলাম, কিন্তু মনে হলো শূন্যে আঘাত করলাম। ওর কিছুই হলো না। তারপর দেখি সেই জিনিসটি উঠে দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে নড়তে শুরু করলো, কিন্তু ভুড়া একটুও নড়ছে না। মনে হলো কোনো ওজন নেই। এই অবস্থায় আমি কি করব বুঝতে পারলাম না, যেন বোবা হয়ে গিয়েছি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। তারপর ওই জিনিসটি আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমার সাথে ধস্তাধস্তি করতে শুরু করলো।
আমি চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন আমি নিজেই নিজের সাথে লড়াই করছি। এক পর্যায়ে সেই জিনিসটি আমার উপর বমি করে দিল। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তারপর জিনিসটি পানিতে লাফিয়ে পড়ে চলে গেল, আর আমি সেই বাজে গন্ধে সজ্ঞানহীন হয়ে পড়লাম। সকালে নাকি আমাকে সেই ভেলায় ভাসতে দেখা যায়। খবর পেয়ে আমাকে বাড়ি নিয়ে যায়। সংজ্ঞা ফেরার পর আমি ঘটনা কাউকে বলিনি। পরে আমাকে ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আমি কিছুই খেতে পারতাম না। যা খেয়েছি সব বমি হয়ে গেছে। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। এর পরের ঘটনাটি আমার সাথে ঘটে। আমি গাজীপুরে একটি চাকরি করতাম। সেই কারণে আমি একটি বাসা ভাড়া নিয়েছিলাম। আমার সাথে আরেকজন ছিল। আমাদের বাসার আশপাশে অনেক ঝোপঝাড় ছিল। একদিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বাইরে তখন হালকা বৃষ্টি হচ্ছিল। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। রাত 3:35 বাজে, আর তখনও হালকা বৃষ্টি হচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন নূপুর পায়ে দিয়ে হাঁটছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মনে হলো সে আমার জানালার পাশে বসে কাঁদছে, খুব করুণ স্বরে কাঁদছে। আমি ভেবে অবাক হলাম, এত রাতে কে এইভাবে কাঁদবে। আবার নূপুরের শব্দ পেলাম। এদিকে বৃষ্টি হচ্ছে আর কেউ নূপুর পায়ে হাঁটছে ও কাঁদছে। আমি ভয়ে কাঁপতে থাকলাম। দোয়া পড়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে আমার রুমমেট আমাকে জিজ্ঞাসা করলো, রাতে কিছু শুনেছিলি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ শুনেছি। সে জানালো যে সেও একই জিনিস শুনেছে। তখন আমরা বুঝতে পারলাম যে এটি কোনো প্যারানর্মাল ঘটনা ছিল। এরপর আমরা সেই বাসাটি ছেড়ে দিলাম। এই ছিল আমার ও আমার বন্ধুর ঘটনাগুলো। ধন্যবাদ সবাইকে।